ओमेकं परमं ब्रह्म ओमेकं शरणं मम सर्वेषां मिलनं तस्मै ओंकाराय नमो नमः। যে ওঙ্কার মহা ঐক্যের প্রতীক, যে ওঙ্কারে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড মিলিত হয়েছে, সেই ওঙ্কারকে আমি শরণাগত হচ্ছি। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। যিনি করুণা করে ওঙ্কারকে সকলের কাছে উন্মুক্ত করে দিয়েছেন, সকলের অধিকার ওঙ্কার সাধনায় নিশ্চিত করেছেন, সেই পরম কৃপালু গুরুদেব অসাম্প্রদায়িক ধর্মীয় সাধনার প্রমূর্ত বিগ্রহ, চরিত্র গঠন আন্দোলনের স্রষ্টা, অভিক্ষা মন্ত্রের উদ্গাতা, অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অতুল চরণে আমার ভক্তি বিনম্র শতকোটি প্রণাম নিবেদন করি। আমার দিনভাষণ যারা সকলকে শ্রী গুরুর সাক্ষাৎ বিগ্রহ জ্ঞানে আমার শ্রদ্ধাপ্লুত প্রণাম নিবেদন করি। শ্রদ্ধেয় শ্রোতৃ নারায়ণ মণ্ডলী, আমাদের নিবেদন সকল ভক্তগণের জন্য, শুধু অখণ্ড সাধনায় যারা যুক্ত আছেন বা শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের চরণে আশ্রয় গ্রহণ করে যারা অখণ্ড সংজ্ঞায় সংজ্ঞাত হয়েছেন, কেবল তাদেরই জন্য আমাদের নিবেদন নয়, আমাদের নিবেদন সকল ভক্ত মণ্ডলীর জন্য, সকল শ্রোতৃনারায়ণ মণ্ডলীর জন্য। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, তিনি সকলকে আপন করার শিক্ষা দিয়েছেন, যে কারণে তিনি বলেছেন জগতের সকল সম্প্রদায় আমার, আমি জগতের সকল সম্প্রদায়। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমার গুরু আমার গুরু, রামের গুরু শ্যামের গুরু, সবার গুরু একই গুরু, এ বুঝিতেই সাধন শুরু। সুতরাং আমাদের এই যে নিবেদন, এখানে অখণ্ড গুরুভ্রাতা ভগ্নী বলতে সকল ধর্ম সম্প্রদায়ের ভক্তমণ্ডলীকেই আমরা উদ্দেশ্য করে বলছি, এবং আমাদের নিবেদন যথাযথই সর্বসম্প্রদায়ের সাধক মণ্ডলীর সাধনাকে সুন্দর সুসমঞ্জস এবং সর্বালিঙ্গনকারী করার জন্য। আমাদের এই প্রয়াসটি একটি সাংগঠনিক প্রয়াস, এবং এ কারণেই পরিচয়, সংগঠনের পরিচয় দিতে গিয়ে আমরা অখণ্ড শব্দটি ব্যবহার করছি। বস্তুতপক্ষে আমাদের যাবতীয় খণ্ডত্বকে আমরা সাধনার মাধ্যমে জয় করব, এই জন্যেই এই অখণ্ড সংজ্ঞাটি ব্যবহৃত হয়ে থাকে। তবে
যারা সাধন সূত্রে শ্রী শ্রী অখণ্ড মণ্ডলেশ্বরের ছায়াতলে আছেন, তাদের কিছু বাড়তি দায়িত্ব আছে। এই জন্য এই বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দিতে মাঝে মধ্যে অখণ্ড সংজ্ঞাটিও ব্যবহৃত হচ্ছে বা হবে। এই যে আমাদের শ্রী শ্রী স্বরূপানন্দ চরণামৃত এই গ্রুপ, এর যে সাংগঠনিক প্রক্রিয়া, এই সংগঠন সম্পর্কেও পরম পূজ্যপাদ গুরুদেব তিনি অত্যন্ত সুস্পষ্টভাবে তার দিক নির্দেশনা প্রদান করেছেন। তিনি বৃহত্তর জনমণ্ডলীর জন্য যে সাধারণ কর্মসূচি, চরিত্র গঠন আন্দোলন সৃষ্টি করেছেন, সাংগঠনিকভাবে তিনি আবার কিছু সুনির্দিষ্ট বক্তব্য আমাদেরকে অনুশীলন করার জন্য প্রদান করেছেন, যাতে আমাদের সাধন জীবনে শৃঙ্খলা থাকে। সংগঠনের মানে কি? যে ঘুমাইয়া আছে তাহাকে জাগাইয়া তোলা, যে জাগিয়াছে তাহাকে আর ঘুমাইতে না দেওয়া। তোমরা প্রতিটি প্রাণকে উজ্জীবিত রাখো, প্রতিটি চিত্তকে উন্নিদ্র রাখো, এই কাজটি তোমাদের প্রথম কর্তব্য। আমি শুনলাম, আমি জেগে উঠলাম, তারপরে ঘুমিয়ে পড়লাম, এতে করে আমাদের লক্ষ্যে আমরা কখনোই পৌঁছতে পারব না। প্রাতঃস্মরণীয় শ্রী শ্রীমৎ স্বামী বিবেকানন্দ বলেছিলেন, awake, rise and stop not till the goal is achieved. লক্ষ্য তুমি স্থির করো, লক্ষ্যে তোমাকে পৌঁছতে হবে। একবার যখন জেগেছ, ওঠো। শ্রী শ্রী স্বরূপানন্দের ভাষায়, অলস নিদ্রায় আর কাটায় না কাল, ওঠো জাগো করো কাজ, মহিমা বিশাল। সুতরাং আমরা জাগলাম, কিছু কাজ করলাম, তারপরে আবার নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়লাম গভীর নিদ্রায়। এতে করে আমরা তো আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না। এর জন্য তিনি বললেন যে সংগঠনের মানে হচ্ছে যে ঘুমিয়ে আছে তাকে জাগিয়ে তোলা, এবং যে জেগেছে সে যাতে আবার ঘুমের ঘোরে অচেতন হয়ে না পড়ে, সেই জন্য চেষ্টা করা। তিনি আরো বললেন, সংগঠন মানে আমাদের চিন্তা ও আদর্শের সহিত সকলকে পরিচিত করিয়া দেওয়া। এই যে আমাদের অনুষ্ঠান মালা প্রচারিত হচ্ছে, এর উদ্দেশ্য আমাদের চিন্তা এবং যে সুমহান আদর্শ শ্রী গুরুর কাছে আমরা পেয়েছি, তার সঙ্গে সর্বশ্রেণীর ভক্তমণ্ডলীকে পরিচিত করিয়ে দেওয়া। এবং তিনি তারপরে বলছেন, এবং তাহাদের মনের অবাঞ্ছনীয় চিন্তাগুলি যুক্তি, সঙ্গ ও প্রেমের বলে দূর করিয়া দেওয়া। এই যে অখণ্ড দর্শন অত্যন্ত যুক্তিপূর্ণ দর্শন, সর্বজনীন দর্শন, সকলের জন্য কল্যাণকর দর্শন। এটি সকল ভক্তগণের মনে এটা প্রথিত করতে হবে যুক্তির দ্বারা, সঙ্গের দ্বারা এবং প্রেমের বলে। সুতরাং অখণ্ড সঙ্গের সঙ্গে যারা সাধন সূত্রে গাঁথা, সেই আমাদের মনে রাখতে হবে যে আমাদেরকে
ঘুমিয়ে পড়লে চলবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং শ্রী শ্রী গুরুদেবের কাছে আমরা যে সুমহান আদর্শ পেয়েছি, তার আলোকে আমাদের চিন্তা, বুদ্ধি, মনকে রাঙিয়ে নিয়ে আমাদের প্রাণ ভরা প্রেমময় আবেদন এবং জীবন চর্চার মাধ্যমে সাধারণ ভক্তগণকে আমাদের উদ্বোধিত করতে হবে। প্রেমের বলে তাদের সকল প্রশ্নের মীমাংসা করতে হবে। কিন্তু শ্রী শ্রী গুরুদেব আবার বলছেন, এই যে সাংঘিক প্রক্রিয়া, এই সাংঘিক প্রক্রিয়াকে শক্তিশালী করবার উপায় কি? তিনি বললেন, সংঘকে শক্তিশালী করিবার প্রধানতম উপায় হইতেছে সংঘভুক্ত দিগকে সাধন বলে বলিয়ান করা। সাধন না করিলে জ্ঞানে উজ্জ্বলতা, ভক্তিতে সরলতা ও কর্মে শুদ্ধি আসে না। তোমরা প্রত্যেকে সাধক হও। বক্তা বা প্রচারকের অপেক্ষা সাধনশীল নীরব কর্মীর প্রয়োজন জগতে অনেক বেশি। আমরা আত্মবিশ্বাসী হব, কিন্তু সর্বাবস্থায় শ্রী গুরুচরণে আমরা শরণাগত থাকব। আমাদের বুদ্ধিবৃত্তি, কর্মচেষ্টা সবকিছু গুরুর করুণায় আমরা রাঙিয়ে নেব। এটি আমাদের কর্মকৌশল হওয়া প্রয়োজন। এবং এই কর্মকৌশল যদি আমরা যথাযথভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, তবে আমরা দেখব যে বাবামণি যা বলেছেন, যে সবারে আপন করো, বিশ্বের করো ঘর, নিখিল ভুবনে যেন কেহ নাগে থাকে পর। সবাই আমাদের আপন হয়ে যাবে। এবং এই আপনত্বের বুনিয়াদ হিসেবে তিনি আমাদের কাছে দিয়েছেন চরিত্র গঠন কার্যক্রম। এই চরিত্র সম্পর্কে বিভিন্ন জন বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন। অনেকেই মনে করেন এই চরিত্র মানেই হচ্ছে যৌন চরিত্র, কিন্তু শ্রী শ্রী স্বরূপানন্দ তার একটা কর্মময় ব্যাখ্যা প্রদান করেছেন। তিনি বলছেন, একটি সুনির্দিষ্ট মহৎ কাজ নির্ভয়ে নিঃসংকোচে সুদীর্ঘকাল অবিরাম অবিশ্রাম করে যাওয়ার রুচি, ধৈর্য, সাহস ও সামর্থ্যের নাম চরিত্র। আজকে একটা কাজ ধরলাম, কালকে ছেড়ে দিলাম, পরশু তার বিপরীত কর্ম করলাম। এই যে বারংবার পরিবর্তনশীল মনের অবস্থা, কর্মশৈলীর বিভিন্নতা, এর মধ্যে একটা স্থিরতা আনতে হবে। এই জন্য তিনি বললেন যে মহৎ লক্ষ্য নির্ধারণের পরে তাকে নিঃসংকোচে নির্ভয়ে সুদীর্ঘকাল অবিরাম অবিশ্রাম সেই পথে এগিয়ে যাওয়ার রুচি থাকবে, ধৈর্য থাকবে, সাহস থাকবে, সামর্থ্য থাকবে। এইরূপ যার কর্ম, সে হচ্ছে চরিত্রবান। কাজেই আমাদের কাজ কর্ম নিত্যদিনের আমরা যা করি, যে কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে যাই, তাও আমাদের চরিত্রকে পরিচয় করিয়ে দেয়। সদা যার মত পরিবর্তন হয়,
আস্থা যার ক্ষণভঙ্গুর, সে সুনিশ্চিতই শ্রী শ্রী স্বরূপানন্দের দৃষ্টিতে চরিত্রবান কর্মী নয়। কাজেই অখণ্ড সঙ্গের সঙ্গে যারা যুক্ত হবে, এই যে কর্মযোগী, মহাকর্মযোগী আমাদের গুরুদেব, ইনি কর্মের দৃষ্টিতে যে চরিত্রের সংজ্ঞাটি প্রদান করেছিলেন, এটি থেকেই প্রমাণ করে আমাদেরকে নিজের পথে, লক্ষ্যে লেগে থাকতে হবে। অন্যত্র তিনি বলছেন, চরিত্র কথাটা একটা বিরাট ব্যাপক অর্থ বহন করে। সত্যবাদিতা, সত্যশীলতা, সংযম সামর্থ্য, আত্মদমনে রুচি ও চেষ্টা, পরাদিষ্ট প্রবৃত্তির অভাব এবং সৎসাহস, এগুলো চরিত্রের অঙ্গ ও উপাঙ্গ। আমাদের জীবন সত্যময় হবে, আমি সত্যবাক হব, আমি সত্যকর্মা হব, আমার সংযম সামর্থ্য থাকবে, আত্মদমনে রুচি ও চেষ্টা থাকবে, পরের অনিষ্ট করার প্রবৃত্তিতে আমার অনীহা তথা অসামর্থ্য থাকবে এবং সৎসাহস থাকবে। এগুলোকে তিনি বলছেন চরিত্রের অঙ্গ ও উপাঙ্গ, এক একটা অংশ। তারপর আবার তিনি বললেন, এত সব বলেও চরিত্রকে পুরাপুরি বলা হলো না। চরিত্রের মেরুদণ্ড হচ্ছে কর্তব্য জ্ঞান এবং সমলক্ষ ব্যক্তিদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সহযোগিতা রেখে কাজ করে যাওয়ার সামর্থ্য। কত বিশাল কথা বিষয়টি। ব্যক্তি জীবনে আমি সত্যবাদী, সত্যশীল, সংযমী, আত্মদমনে রুচিশীল ও চেষ্টাপরায়ণ, পরনিষ্ঠে আমার আগ্রহ নাই, আমি সৎসাহসী, কিন্তু তা হলেও চলবে না। আমাকে কর্তব্য পরায়ণ হতে হবে। এটা একটা বিরাট জিনিস। নিজের প্রতি কর্তব্য, পরিবারের প্রতি কর্তব্য, সমাজের প্রতি কর্তব্য, রাষ্ট্রের প্রতি কর্তব্য, ভগবানের প্রতি কর্তব্য। এই কর্তব্য পরায়ণতা, এটি চরিত্রের মেরুদণ্ডের একটি অন্যতম মুখ্য বিষয়। আর সঙ্গে তিনি বলছেন সমলক্ষ ব্যক্তিদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সহযোগিতা রেখে কাজ করার সামর্থ্য। যারা সহযোগী হিসেবে পাশে আছে, যারা একলক্ষ হয়ে আমার সাথী, তাদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সহযোগিতা এর অনুশীলন করতে হবে। তবেই চরিত্রবান আমি হতে পারি। এই চরিত্র গঠন আন্দোলনের যারা পুরোধা বলে মনে করেন, সেই অখণ্ড সংঘের প্রতিটি কর্মীকে এই বিষয়গুলো বিশেষভাবে চিন্তা করতে হবে। অনেক আধুনিক বন্ধুরা সংযম সামর্থ্যের প্রতি উদাসীন। পরম পূজ্যপদ শ্রী শ্রী বাবামণি তিনি বলছেন, শত সংঘর্ষ
এবং সহস্র বিপত্তির মধ্য দিয়া মানব সভ্যতা ক্রমশ চেষ্টা করছে এমন একটা স্থানে অগ্রসর হবার জন্য যেখানে লক্ষ কোটি বিচিত্রতা সত্ত্বেও বিশ্বের সকল মানুষ সকলের সমান এবং সকলের আপন। এটি একটি সামাজিক কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি, বিভিন্নভাবে বিভিন্ন বৈচিত্র্য সত্ত্বেও সবাই নীতিগতভাবে এটা বলছেন যে সকলে সকলের সমান হবে, আপন হবে। আর শ্রী শ্রী স্বরূপানন্দ বলছেন এই সমানত্ব আর এই আপনত্বকে সত্য বলে জানার জন্য যতগুলি সদ্গুণের প্রয়োজন তন্মধ্যে প্রধান হচ্ছে ইন্দ্রিয় সংযমের রুচি এবং অপরের মনোভাব বুঝে নেবার সুসঙ্গত উদারতা। মন যদি উদার না হয়, আদর্শের ললিত বাণী জীবনকে লক্ষ্য পথে এগিয়ে নিতে পারে না। আবার ইন্দ্রিয় সংযম যদি না থাকে, হঠাৎ প্রলোভনের কাছে আত্মসমর্পণ করতে হয়, গতি থমকে যায়, অচিন্ত্যপূর্ব শ্লথ গতি চলে আসে। এজন্য ইন্দ্রিয় সংযমের রুচির অনুশীলন একান্ত প্রয়োজন। এর জন্যই তিনি বললেন যে মানুষে মানুষের সমানত্ব এবং আপনত্ব সৃষ্টির জন্য যতগুলো সদ্গুণের প্রয়োজন তন্মধ্যে প্রধান হচ্ছে ইন্দ্রিয় সংযমের রুচি এবং অপরটি হচ্ছে অপরের মনোভাব বুঝে নেবার সুসঙ্গত উদারতা। আমি নিজে ভালো কাজ করব এটাই যথেষ্ট নয়, অপরের ভালো কাজে আমাকে সহযোগিতা করার মতো মানসিক উদারতার অনুশীলন করতে হবে। আমি সত্য পথে আছি, এটা যেমন আমার সত্য বিশ্বাস, আরেকজন যে পথে চলছেন তাকে মিথ্যা ভাবা, এই অনুদারতা মানুষের মনকে সংকীর্ণ করে দেয়। শ্রী শ্রী বাবামণি বললেন ইন্দ্রিয় সংযম মানুষকে দেহে ও মনে, চিন্তায় ও আদর্শে বলবান করে। তখন সে দুর্বলতাকে দূর করার আর অন্যকে দুর্বলতা থেকে রক্ষা করার শক্তি পায়। মানুষে মানুষের প্রকৃত মিলন তখনই সাধিত হয় যে নিজের চপল ইন্দ্রিয়কে জীবনের দুর্বলতম বা দুর্বল সময়ে নিয়ন্ত্রণে রাখতে পারে। সে নিজের দুর্বলতাকে দূর করতে পারে এবং অন্যকে দুর্বলতা থেকে রক্ষা করার সামর্থ্য অর্জন করে। এখানে ইন্দ্রিয় সংযমের শ্রেষ্ঠত্ব। যারা ইন্দ্রিয় সংযমের বিষয়ে উদাসীন, দেখা গেছে মনটি উদার, লক্ষ্যও ভালো, চেষ্টাতেও বেশ আগ্রহ আছে, কিন্তু হঠাৎ করে প্রলোভনের মোহময় রূপের কাছে আত্মসমর্পণ, গতি স্তব্ধ হয়ে গেল। এজন্যই শ্রী শ্রী বাবামণি বললেন ইন্দ্রিয় সংযম মানুষকে দেহে ও মনে, চিন্তায় ও আদর্শে বলবান করে। ইন্দ্রিয় সংযম শুধু একটি দৈহিক বিষয় নয়, ইন্দ্রিয়গুলোর নিয়ন্ত্রক মন। এই মন
ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে, আবার আমাদের যাবতীয় কর্ম পরিচালনার একটা শক্তিশালী উপায় হচ্ছে মন। এই ইন্দ্রিয় সংযম মানুষকে শুধু দেহে নয়, মনে, চিন্তায়, শুদ্ধ চিন্তা এবং আদর্শে বলবান করে। প্রলোভন যখন আদর্শ থেকে বিচ্যুত করতে চায়, প্রলোভন জয়ী হওয়ার জন্য তখন ইন্দ্রিয় সংযম শ্রেষ্ঠ সহায়। এবং সংযতেন্দ্রিয় মানুষ যে দেহে ও মনে, চিন্তায়, আদর্শে বলবান, সে নিজের দুর্বলতাকে জয় এবং অপরের দুর্বলতাকে জয়ে সহায়তা করার মাধ্যমে মানুষে মানুষে প্রকৃত মিলন সাধনে সহায়ক হয়। মানুষে মানুষে প্রকৃত মিলন তখন সাধিত হয়। এই যে চরিত্র গঠন আন্দোলন, এখানে বিভিন্ন প্রেক্ষিত থেকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি চরিত্রের সংজ্ঞা প্রদান করলেন। কর্মের দিক থেকে আমরা কেমন ভাবে কাজ করব, দৈহিক দিক থেকে আমরা কেমন হব, আচরণগত দিক থেকে আমরা কেমন হব, এবং চিন্তা ভাবনা আদর্শ পালনের রুচি প্রসঙ্গে আমরা কেমন হব, এবং সহকর্মীদের প্রতি আমাদের আচরণ কেমন হবে, এই সবগুলোকেই তিনি আদর্শ চরিত্রের সংজ্ঞায় সংজ্ঞায়িত করলেন, ব্যাখ্যা করলেন। এই বিষয়গুলো আমাদেরকে বিশেষভাবে চিন্তা করতে হবে। শুধু আবেগ আপ্লুত হলেই আমরা সংঘের প্রচার করতে পারব না। সংঘ প্রচার করতে হলে আদর্শ মানুষ হবার জন্য চেষ্টা করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি কর্মসূচি তিনি প্রদান করেছেন। সেটি হচ্ছে নিজের উপলব্ধ সত্যকে পুত্রকন্যা, পৌত্র পৌত্রী, দৌহিত্র দৌহিত্রী ক্রমে সম্প্রসারিত করার দিকে লক্ষ্য না দিলে, শুধু সভা মঞ্চে বক্তৃতা দিয়া দিয়া তোমরা জগন্ময় সাধনশীল, ভজনশীল, মননশীল মহাজনদের আবির্ভাবকে এমন বহুলতায় সম্ভব করিতে পারিবে না, যাহাতে ধরণীর কলুষগন্ধি পাতিত্বের আবহাওয়ার পরিবর্তন ঘটিতে পারে। সমস্যা অনেক গভীর হয়ে গেছে। একজন মহাজনের পক্ষে সমাজের কলুষতাকে দূর করে দেওয়া সম্ভব নয়। দলে দলে আবির্ভূত হতে হবে ভালো মানুষদের। এর জন্য তিনি বলছেন যে প্রত্যেকে নিজ নিজ পুত্র কন্যা, পৌত্র পৌত্রী, দৌহিত্র দৌহিত্রীকে সৎ আদর্শের প্রতি উদ্বুদ্ধ করো, সৎ কর্মের অনুশীলনে তোমরা অভ্যস্ত করো। এটি না করলে শুধু আলোচনা, শুধু প্রত্যালোচনা, সিদ্ধান্ত গ্রহণ, এ দিয়ে জগতের দুর্ভাগ্য যাবে না। এই যে পুরুষানুক্রমিক সাধনা, এটির সুনির্দিষ্ট সিদ্ধান্ত, যেমন এটা যে একান্তই প্রয়োজন, এ কথাটি পৃথিবীকে প্রথম অবহিত করলেন শ্রী শ্রী স্বরূপানন্দজি। এবং তিনি বললেন একটি নির্দিষ্ট সাধনা
পুরুষানুক্রমিক সংবর্ধনার মধ্য দিয়া যে নবায়ন সৃষ্টি করবে, অভিনব মানব জাতির পুণ্যাবির্ভাব তাহারই প্রসাদে ঘটিবে, অন্যভাবে তাহা সম্ভব নহে। যদি বংশ পরম্পরায় আদর্শকে পালন করতে না পারো, অন্য কোনো ভাবে আদর্শ প্রতিষ্ঠিত হবে না। এবং যে অভিনব মানব জাতি, সকলের জন্য যারা কল্যাণ বয়ে আনবে, তাদের আবির্ভাবকে সম্ভব করতে হলে এই বংশানুক্রমিক বা পুরুষানুক্রমিক সাধনার একান্ত প্রয়োজন। এই বিষয়ে অখণ্ড সংঘ অনেক 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 পিছনে। আমরা কথা বলতে যত ভালোবাসি, পালন করতে তত আগ্রহ নেই। নিজেরাও যা কষ্টে সৃষ্টি কিছু গুরুর নির্দেশ বা অনুষ্ঠানগুলির অনুশীলন করি, নিজের পুত্রকন্যাগুলির প্রতি সীমাহীন মোহবশত তাদেরকে আমরা এই সকল অনুষ্ঠানাদি পালনে উদ্বুদ্ধ করি না। এভাবেই আবার মহাঘুম ফিরে আসে। ধারাবাহিক প্রযত্নে পুরুষানুক্রমিক সাধনা যদি না এগিয়ে যায়, তবে সাময়িক জেগে ওঠা মানুষ আবার ঘুমিয়ে পড়ে। সাময়িকভাবে জেগে ওঠা জাতীয় আবার ঘুমিয়ে পড়ে। সমাজ যেই তিমিরেই সেই তিমিরেই থেকে যায়। শ্রদ্ধেয় শ্রোতৃ নারায়ণ মণ্ডলী, অল্প হোক, নিজেরা আমরা বাক্যে এবং কর্মে এক হব, এবং যে বিশ্বাস নিজের অন্তরে আমি লালন করি, সেই বিশ্বাস পুত্রকন্যা পৌত্র পৌত্রী দৌহিত্র দৌহিত্রী ক্রমে সম্প্রসারণের মাধ্যমে আদর্শের পুরুষানুক্রমিক সংবর্ধনা করব, এটি আমাদের প্রতিজ্ঞা হোক। এবং এই পথেই আমরা যদি লক্ষ্য পথে এগিয়ে যাই, তবে জয় সুনিশ্চিত। হরি ওম।